নমস্কার, আমি অ্যাডভোকেট শামীম তরফদার, রানাঘাট কোর্ট, নদিয়া। আজ একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদের সামনে আসা। বিভিন্ন সময় আপনারা পেট্রোল পাম্প, শপিং মল বা বিভিন্ন বাজারে মোড়ে দেখতে পান যে এখানে কোনো ব্যাংকের টেন্ট বসিয়ে বলছে আপনারা অ্যাকাউন্ট করুন, সহজ কিস্তিতে আপনারা লোন পাবেন বা কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন এবং ক্রেডিট কার্ড নিন, বিভিন্ন সুবিধা আপনাকে বোঝাবে, ভুলভাল অনেক কিছু বোঝাবে যে ক্রেডিট কার্ড নিলে আপনি অনেক সুবিধা পাবেন। এই রকম একজন আমার এক ক্লায়েন্ট, তিনি ক্রেডিট কার্ডের সুবিধা নেওয়ার জন্য সেই সমস্ত ব্রোকারদের কাছ থেকে ক্রেডিট কার্ড নেয় এবং তাকে বলা হয় যে আপনার 15 দিনের মধ্যে আপনার ক্রেডিট কার্ড আপনার বাড়িতে চলে যাবে, তো আপনি চলে যান, আপনার ক্রেডিট কার্ড হয়ে গেছে। ঠিক সেরকম দেখলেন যে 15 দিন পরে আপনার ক্রেডিট কার্ড আপনার বাড়িতে আসছে না, তাহলে আপনি হয়তো ভাববেন যে আমার ক্রেডিট কার্ড তাহলে হয়নি, নাহলে তো 15 দিনের মধ্যে চলে আসতো। এবারটা আপনি কোনো রকম কানে নেবেন না, আর এই নিয়ে চিন্তাও আপনার থাকবে না, ব্যাপারটা ভুলে যাবেন কিছুদিন পর। এই যে আপনি কিন্তু ওখানে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনার ক্রেডিট কার্ডটা ইস্যু করলেন, কিন্তু আর পরে খোঁজ নিলেন না বা কোনো সময় জানার চেষ্টা করলেন না আপনার নামে ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে কি না, বা কি অবস্থায় আছে না আছে, কাকে দিয়ে করলেন, এইসব চিন্তা ভাবনা কিন্তু থাকে না বেশিরভাগ সময়। ঠিক এরকম আমার মক্কেল ক্রেডিট কার্ড করে, কিন্তু তারপরে 15 দিন, 20 দিন, 1 মাস চলে যায়, ক্রেডিট কার্ড তার আসে না। হঠাৎ 6 মাস পরে তার বাড়িতে একটা সাইবার ক্রাইমের নোটিশ আসে যে আপনার নামে বিহারের ভাগলপুর থেকে কমপ্লেন করা হয়েছে, আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ট্রানজাকশন করা হয়েছে, বিভিন্ন সময় এটিএম বা ইউপিআই এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করা হয়েছে, কিন্তু আপনার কিন্তু কোনো রকম নলেজ এই সম্বন্ধে নেই। এবার আপনি কোথায় যাবেন? আপনার ছোট্ট একটা ভুল আপনার জীবনে কত বড় একটা বিপদ ডেকে আনতে পারে সেটা সম্বন্ধে আপনার কিন্তু কোনো রকম আইডিয়া নেই। তো এই সমস্ত জিনিস থেকে সাবধান হবেন। আগামী দিনে কোনো রকম কেউ যদি আপনাকে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য বা অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য প্রলোভন দেখায়, সবসময় সেইগুলো থেকে সতর্ক থাকবেন, অন্যদেরকে সতর্ক রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।